বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বরবটি ভাজা, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে আর দারুণ একটি রেসিপি। আর এই জন্য আমি নিয়েছি কিছুটা বরবটি, যেগুলো এইভাবে আমি কেটে নিয়েছি ধুয়ে, আর আমি 3টে নিয়েছি মিডিয়াম সাইজের আলু। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিলাম ফোড়ন, যে হাফ চামচ 5 ফোড়ন আর হাফ চামচ ধনেকে আমি আদো আদো করে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হিং আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি 10 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তারপর যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি আলুটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেব। প্রথমে আলুটাকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব যে বরবটিগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। বরবটিটা দেওয়ার পর আলু বরবটিকেও আমি কিছুক্ষণের জন্য ভাজবো। উপর নিচ করে আমি আলু আর বরবটিকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার আমি এই ভাজতে ভাজতে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হলুদটা দেওয়ার পর লবণ হলুদটাকেও আমি আলু আর বরবটির সঙ্গে মিশিয়ে নেব। আর এই অবস্থায় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব। মিনিট 4 পর আমি ফিরে এলাম, যেহেতু তলা ধরে যেতে পারে, আমি একবার নেড়ে দেব। আমি সেই জন্য আলু বরবটিটাকে আবারও নেড়ে চেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, আলু বরবটি থেকে যা জল বেরিয়েছে, এতে আমার রান্নাটা পুরোপুরিভাবে হয়ে যাবে, আলু বরবটি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে আলু আর বরবটিগুলোকে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই আমি কিছু শুকনো মশলাও অ্যাড করব। এবার আমি এই অবস্থায় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, আপনারা ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে আলু আর বরবটিকে ভাজবো। এইভাবে ভাজতে ভাজতেই আলু বরবটি নরম হয়ে যাবে। এবারে আলু বরবটিটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম। আবারও আমি আলু বরবটিকে নেড়ে চেড়ে নেব, না হলে তলা ধরে যেতে পারে। এই অবস্থায় আমি এবার দিয়ে দেব একটা কুচনো টমেটো, আর দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এগুলোকেও আলু করলার সঙ্গে মিশিয়ে নেব। আর এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু চিনিটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা আরও ভালো হবে। চিনিটা দেওয়ার পর আমি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ফিরে একটু আমি ভেজে নেব। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে, যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি, টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আবারও মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে, আর আলু আর বরবটিও আমার সেদ্ধ হয়ে গেছে, আর লবণ আমার ঠিক আছে। এবার আমি দিয়ে দিলাম
হাফ চামচের একটু কম গরম মশলা, আর যেহেতু এটা একটা নিরামিষ তরকারি সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি 2 মিনিট মতো গ্যাসটা ছোট করে দিয়ে বা কমিয়ে দিয়ে আমি আলু বরবটিকে ভাজবো। আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো, দিয়ে আমি এটাকে পরিবেশন করব।